আমার গানের মাঝে খুঁজে নাও ব্যথিতের কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা, আমার গানের মাঝে খুঁজে নাও ব্যথিতের কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা। আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই, আমি গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের উপরে, যে মহান স্রষ্টা মালিক আমাকে এবং আপনাদেরকে সেই আবার দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক তার নিয়ামত দিয়ে আমাকে আপনাকে মসজিদে আসার, বসার এবং নামাজের পূর্বে দুটি কথা বলা এবং শোনার তৌফিক যিনি দান করলেন, আমরা আল্লাহ পাকের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার শিক্ষক বিশ্ব নবীজির উপরে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে এই মুহূর্তে মাপ চাচ্ছি। আল্লাহ, সারা সপ্তাহে আমাদের যতগুলা গুনাহ হয়েছে, আজকে এই জুমার নামাজে উপস্থিত হওয়ার মাধ্যমে আমাদের এই পবিত্র মজলিসে বসার কারণে আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। সবাই বলি আমিন। মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য আত-তাইবুন, যে তারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইবে। কয়েকটা বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছে, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন সাইহুন আর রাকিউন আস-সাজিদুন ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। সর্বপ্রথম হচ্ছে আত-তাইবুন, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দা আল্লাহর কাছে মাফ চাইবে। আমাদের গুনাহ সারা সপ্তাহে আমরা তো কবিরা গুনাহ ছাড়া করি না, আমাদের প্রত্যেকটা গুনাহ শুধু কবিরা গুনাহ, বড় গুনাহ হয়। এজন্য আমরা সারা সপ্তাহে যতগুলা গুনাহ করেছি, আমরা মুমিন এই পরিচয় আমরা বহন করি। এজন্য আল্লাহর কাছে আমরা এই মুহূর্তে এই মজলিসে সবাই যেহেতু এখন আমরা পবিত্র অবস্থায় আছি, ওযু ছাড়া কেউ আছেন এখানে? নাই, কারণ আমরা সামনে জুমার নামাজকে আদায় করব। এজন্য আমরা ওযু অবস্থায় পবিত্র স্থানে, পবিত্র পোশাকে, পবিত্র কথা বলার জন্য এবং শোনার জন্য এসেছি। এজন্য আমরা পবিত্র অবস্থা আল্লাহর কাছে দোয়া করছি এই মজলিস নিয়ে। আল্লাহ, আমাদের সারা সপ্তাহে কাটানো ভুল হওয়া, আমরা শয়তানের ওয়াসওয়াসায় নফসের তাবিদারি করতে গিয়ে আমরা যত রকমের কবিরা, সগীরা, শিরিক, বেদাত, মিথ্যা কথা বলা, সব গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সবাই বলছে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কোথায় দিয়ে? কবরস্থানের সামনে দিয়ে। আমাদের কবরস্থান যেরকম রাস্তার পাশ দিয়ে আমরা হেঁটে গেলেই কবরস্থান দেখতে পাই, সেই সঙ্গে আমাদের সুযোগ রয়েছে আমরা দোয়াও করতে পারি। আমরা দোয়াও করতে পারি। কবরস্থানের সামনে দিয়ে যখন যাই, একটা দোয়া আছে, কেউ কি মনে আছে দোয়াটা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কবরস্থানের সামনে দিয়ে যখন যাবেন এই দোয়া পড়বেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমার নবীজি সাহাবায়ে কিরামদের সঙ্গে নিয়ে কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নবীজি বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বুঝায়া দিলেন। নবীজি বুঝতে পারলেন এই কবরস্থানের মধ্য দিয়ে একটা কবরস্থান থেকে, একটা কবর থেকে কবরের আযাব যে হচ্ছে, আমার নবীজি এটা বুঝতে পারলেন। আমার নবীজি ওই সময় খেজুর গাছের একটা ডাল ভাঙলেন,
ডাল ভাঙার পরে সেই কবরের মধ্যে গিয়ে খেজুরের ডালটা উনি বপন করে দিলেন, গেড়ে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা তো আমরা বুঝলাম না, কোন কারণে আপনি খেজুর গাছের ডাল কবরের মধ্যে গাড়লেন? আমার নবীজি বলল, সাহাবীরা শোনো, এই কবরের মধ্যে আমি বুঝতে পারলাম, আমাকে আল্লাহ জানায় দিল, বুঝায় দিল, এই কবরের মধ্যে কবরের আযাব হইতেছে, আর আমি এই আযাব কমানোর জন্য কবরের স্থানে খেজুর গাছের ডাল ভেঙে দিলাম। যতদিন পর্যন্ত এই খেজুর গাছের ডাল শুকনো থাকবে না, যতদিন পর্যন্ত এই খেজুর গাছের ডাল তাজা থাকবে, ততদিন পর্যন্ত এই কবরের মধ্যে আওয়াজ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত কবরের মধ্যে এই ডাল থাকবে ততদিন কি হবে না? আযাব হবে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই, আমরা শুনতে চাই, কোন কারণে, কোন বদআমল করার কারণে এই ব্যক্তির কবরের মধ্যে এমন আযাব হচ্ছে? সাহাবীরা যখন প্রশ্ন করলো, আমার রাসূল দুইটা জবাব দিলেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? এই দুইটা আমাদের জন্য আমল, এই দুইটা আমাদের জন্য করণীয় কাজ। সাহাবীরা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলল, এই দুইটা বদআমল এই ব্যক্তির মধ্যে ছিল, যার কারণে কবরের আযাব তাকে পাকড়াও করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এক নম্বরে এই ব্যক্তির একটা বদঅভ্যাস ছিল, এই ব্যক্তি এক নম্বরের চগলখোর ছিল। চগলখোর কাকে বলা হয় বুঝেন তো? হ্যাঁ, একজনের কথা আর একজনকে গিয়ে লাগায়, এটা চগলখোর। আমার নবীজি বলল, এই ব্যক্তির একটা বদঅভ্যাস ছিল, একজনের কথা আর একজনকে গিয়ে বলতো, আর একজনের কথা আর একজনকে গিয়ে বলতো। এই এক নাম্বার বদআমল করার কারণে আল্লাহ তাকে কবরের আযাবের মধ্যে পাকড়াও করে ফেলেছে। আমার মুসল্লিরা, আমার পেয়ারা হাজিরিন উপস্থিতি, বলেন তো, এই চগলখড়ি স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, মা বোনদের মধ্যে ঢুকে গিয়েছে। 5 জন 6 জন 10 জন আমার বোনেরা একসঙ্গে হলে চগলখড়ি, একে অপরের কথা কানাকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমাদের মধ্যেও কিন্তু আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, হজ করেছে, দাড়িও রেখেছে, আবার চগলখড়ি বন্ধ করতে পারে নাই। চগলখড়ি বন্ধ করতে না পারলে এই বদআমল অনুযায়ী আপনাকে কিন্তু কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন পাকড়াও করবে। নাউজুবিল্লাহ। এই চগলখড়ি যারা করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, দুর্ভোগ সেই সমস্ত লোকেদের জন্য। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মানুষের পশ্চাতে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। আমি একটা দোষ করলাম, আপনি আমার দোষটা নিয়ে আমার অগোচরে, আমার সামনে না আমার পিছে আপনি অন্যের কাছে দোষটা চর্চা করলেন, এটাকে বলা হয় গীবত। এটাকে বলা হয় কি বলেন? এজন্য মানুষের পিছনে গিয়ে তার সম্পর্কে কথা বলা যাবে না, এটা খুব বড় গুনাহ, জঘন্যতম গুনাহ। আপনি একজন সম্পর্কে গীবত করলেন, পরনিন্দা পরচর্চা করলেন, হতে পারে সেই গুনাহ সম্পর্কে তিনি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে তিনি আল্লাহর কাছে মাফ চায়া আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে, কিন্তু সেই গুনাহ সম্পর্কে আপনি চর্চা করে সেই গুনার কথা বারবার মানুষের সামনে বলে আপনি আপনার নিজের বদআমলকে ভারী করে ফেললেন। হতে পারে সেই গুনার কারণে মাফ চায়া সে আল্লাহর প্রিয় বান্দা, আর আপনি সেই গুনার কারণে সেই গুনার কথা গীবত করে আপনি হয়ে গেলেন আল্লাহর হচ্ছে একজন নিকৃষ্ট বান্দা। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এক নম্বরে আমার নবীজি বলল, যারা চগলখড়, এই চগলখড়িটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের মধ্যে জাহান্নামের আগুন দিচ্ছে। 2 নম্বরে শোনো, 2 নম্বরে এই ব্যক্তি কখনোই পেশাব পায়খানা থেকে তার কাপড়, তার শরীর, তার বদনকে কখনো পাক পবিত্র রাখতো না। পেশাব পায়খানা করার পরে তার শরীরকে কখনো পবিত্র করতো না, ঢিলাগুলো ব্যবহার করে নাই। আমরা টিস্যু ব্যবহার অনেকেই ব্যবহার করি না, পেশাব পায়খানা থেকে নিজেকে কখনো রক্ষা আমরা করি না। এই বদআমল 2টা করার কারণে জাহান্নামের আগুন তাকে কবরের মধ্যে পাকড়াও করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এমন মানুষ তো অনেক আছে, মুসলিম, পশ্চিম দিকে ঘুরে পেশাব করে, আছে না নাই? আরে মিয়া, পশ্চিম দিকে থুথু পালানো নিষেধ,
থুথু ফালানো বেয়াদবি, আর আপনি পশ্চিম দিকে ঘুরে পেশাব করেন, এটা মুসলিমের পরিচয় হতে পারে না। এটা অসভ্যতা। কিবলার দিকে, কাবার দিকে থুথু ফালালে বেয়াদবি হয়ে যায়, আর সেই দিকে দাঁড়ায় পেশাব করে, আবার ঢিলাগুলোকে ব্যবহার করে না, আবার নামাজও মাঝে মধ্যে পড়ে। আছে না নাই? এগুলো পরিহার করতে হবে, পরিবর্তন করতে হবে। পবিত্রতা অর্জন না করতে পারলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে না। আর আমার কথা হলো ভাই, আমি একটা জিনিস উপলব্ধি করেছি, গবেষণা করে দেখেছি, নামাজ কালাম পড়ে যারা পবিত্র থাকতে পারে তারা, নামাজ কালাম পড়ে না যারা, পেশাব পায়খানা থেকে পবিত্র থাকতে পারে না তারা। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি সে ঠিক মতো পড়তে পারে, সে চিন্তা করবে না আমাকে জোহরের নামাজে আমাকে উপস্থিত হওয়া লাগবে, তাহলে আমাকে আমার পোশাক সুন্দর করে পরিষ্কার করতে হবে। এজন্য উনি পোশাক পরিষ্কার করলেন, আবার ভাবলেন আমাকে নামাজে যাইতে হবে, তাহলে শরীরের মধ্যে কোনো নাপাকি লাগানো যাবে না। এই চিন্তা করলেন, তিনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেললেন। আবার আসরের নামাজ আসার পূর্বে তিনি চিন্তা করলেন আমাকে নামাজে যাওয়া লাগবে, আমার শরীরে আমার পোশাকে কোনো নাপাকি লাগানো যাবে না। এই চিন্তা করতে করতে সারাদিন উনি নামাজ পড়বেন। নামাজ পড়ার চিন্তা আবার মাথার মধ্যে যখন সংকল্প হচ্ছে, ঠিক তখনই উনি পবিত্রতা অর্জন করতেছে। এজন্য নামাজ কালাম পড়ে যারা পবিত্র থাকতে পারে তারা। বলেন ঠিক কিনা? এবার আপনারাই কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন, আসলে নামাজ কালাম ছাড়া কি পবিত্রতা থাকা সম্ভব? সম্ভব না। পেশাব পায়খানা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, সেটা আমরা নিজেরা বুঝতে পারতেছি না। এমনকি আমি যেটা পরে, যে পোশাক পরে আমি জরুরত সারতে যাই, পেশাব পায়খানা করতে চাই, আমি খুব চেষ্টা করি ওই পোশাক আর দ্বিতীয়বার পরে মসজিদে না আসার জন্য। এটা আমার মনে হয় শুধু আমি না, যারা নামাজ পড়তেছে, যারা নামাজ পড়ে, আমার মা বোনদের মধ্যে যারা অনেকে আছে, তারা এই কাজগুলা ওনারা খুব সতর্কতার সাথে ওনারা এই কাজগুলা মানার চেষ্টা করে, এবং যারা নামাজি ব্যক্তি তারাও এই কাজগুলা মানার চেষ্টা করে। এই জন্য নামাজ কালাম আপনাকে নিয়ম শৃঙ্খলা শিখায়, ডিসিপ্লিন শিখায়। সুবহানাল্লাহ কন। নামাজ আপনাকে একটা সুন্দর জীবন উপহার দিবে, যেটা আপনাকে আর কোনো শিক্ষা দীক্ষা নিয়ম শৃঙ্খলা সেরকম জীবন উপহার দিতে পারবে না। নামাজ যত সাজানো গোছালো আপনাকে জীবন উপহার দেবে। কন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে যদি আমরা কেউ, আমার নিজের সন্তান, আমার আত্মীয় স্বজনদেরকে যদি আমরা কেউ উপদেশ দিতে চাই, সুন্দর জীবন উপহার দিতে চাই, তাহলে আমরা নামাজের শিক্ষা দিই। কিসের শিক্ষা বলেন? নামাজের শিক্ষা। 7 বছর বয়স থেকে নামাজের কথা বলা, আর 10 বছর বয়সে তাকে বেতের আঘাত করে হলেও মসজিদে নামাজে পাঠানো, এটা একজন মুসলিম পিতার, সচেতন মুসলিম পিতার দায়িত্ব। কোন ঠিক কিনা? এখন নিজের মধ্যেই যদি ভেজাল শুরু হয়ে যায়, সর্বাঙ্গে ঘা, ঔষধ দেব কোথায়? বাপে যদি নামাজ না পড়ে, সন্তানকে যদি বলে সন্তান যা নামাজে যা, সন্তান কি কথা বলতে পারে না? তুমি নিজেই তো পারো না। বলতে পারে কি পারে না? পারে। সুতরাং নিজে পড়তে হবে আর সন্তানকে আনতে হবে। যে সকল সন্তানেরা নামাজ পড়বে না, মসজিদে আসবে না, দেখবেন এই সমস্ত সন্তানেরা এক সময় এরা বিড়ি সিগারেট খাওয়া শুরু করে দেয়। কি করে? বিড়ি সিগারেট, বিভিন্ন রকম আপনার মাদক দ্রব্যের সঙ্গে ধীরে 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 তারা লিপ্ত হয়ে যায়। আর যারা নামাজ নিয়ম শৃঙ্খলার মধ্যে যারা থাকে, ইলমে দ্বীন, ইলম শিখার মধ্যে যারা থাকে, এরা ধীরে ধীরে ভালোর দিকে অগ্রসর হয়। কারণ সুবহানাল্লাহ। এজন্য একজন সচেতন মানুষ হিসাবে যদি পরিচয় দিতে চান, তাহলে সন্তানকে নামাজের শিক্ষা দান। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কাজ করার কারণে যদি সে জাহান্নামী হয়ে যায়, আজকে থেকে আমরা এই 2টা কাজ পরিহার করলাম। কোন সুবহানাল্লাহ। আমার মুসল্লিরা, আপনারাও কি আজকে থেকে এই 2টা কাজ পরিহার করলেন তো ইনশাআল্লাহ?
কথা বলেন, চেষ্টা করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, গীবত করব না, পরনিন্দা পরচর্চা করব না, চগলখড়ি হিসেবে আমি নিজেকে পরিচয় দেব না। আমি একজন মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে আমরা পরিচয় দিতে চাই। চগলখড়ির খাতা থেকে আজকে থেকে আমরা নাম কাটা দিলাম, কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নিজেকে সুন্দর করে গোছানোর জন্য নামাজ পড়তে হবে আর পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করতে পারে তারা নামাজ কালাম ঠিক রাখে যারা, কোন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? একজন প্রশ্ন করলেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বললেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম, কোন সুবহানাল্লাহ। আফশুস সালাম ওয়া আতইমুত তুআম, 1 নাম্বার, তুমি বেশি বেশি সালাম প্রদান করো, সুবহানাল্লাহ কর। খুব বেশি সালাম দাও, সালামের প্রচলন ঘটায় দাও। সামনে যাকে দেখো তাকেই সালাম দাও। ছোট দেখলেই সালাম দিবেন, বড় দেখলেই সালাম দিবেন, মুরব্বিদের দেখলেই সালাম দিবেন। সালাম যত দেবেন, আপনার ভাই ভাই মুসলিম ভাই ভাই মোহাব্বত যিনি পায়দা করবেন, আওয়াজ দিয়ে বলেন তো তার নাম কি? সালাম এমন একটা বিধান, এমন একটা সামাজিক কথার মাধ্যম যে সালামের মাধ্যমে শত্রুকেও বন্ধু বানানো যায়। সুবহানাল্লাহ কইলেন না? সালামের মাধ্যমে শত্রুকেও বন্ধু বানানো যায়, সেটা হচ্ছে সালাম। যত সালাম দিবেন তত আপনার অহংকার মুক্ত হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। অহংকার মানুষের জন্য একটা রোগ, হিংসা মানুষের জন্য একটা রোগ। অহংকার এটা আল্লাহর চাদর, এটা আল্লাহর সঙ্গে যায়, সৃষ্টির সঙ্গে যায় না। এজন্য যারা অহংকার মুক্ত হতে চান, দিল পরিষ্কার করতে চান, আপনারা অনেকেই চিন্তা করতে পারেন অহংকার যদি একটা রোগ হতে পারে, এই রোগের তাহলে ওষুধটা কি? আমার ভাইয়েরা, এই রোগের ওষুধ হচ্ছে সালাম। যত সালাম আপনি দিবেন মানুষকে, আপনার অহংকার মুক্ত হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। এই দিলকে পরিষ্কার করতে হলে, এই অন্তরকে স্বচ্ছ করতে হলে, যত বেশি আপনি সালাম দিবেন মানুষকে, আপনি এই দিলকে পরিষ্কার করতে পারবেন, সুন্দর করতে পারবেন, স্বচ্ছ করতে পারবেন, নরম করতে পারবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? 2 নাম্বার, নবীজি বললেন, তুমি মানুষকে বেশি বেশি খাবার খাও, মানুষকে বেশি বেশি খাবার দিবা, তাহলে এই 2টা কাজ হচ্ছে উত্তম কাজ। এই 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ আমাদেরকে তোমাদেরকে সওয়াব দান করবে, কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা কি করব বলেন? কি করব না? এই 2টা কাজ, উত্তম কাজের মধ্যে 1 নাম্বার কি? সালাম। 1 নাম্বার কি? আরো জোরে, জোর হলো না? 1 নাম্বার সালাম, 2 নাম্বার মানুষকে খাবার খাওয়ানো। কিন্তু ভাই, আমরা মানুষ যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত হুজুরকেও দাওয়াত দিতে চায় না, মুসল্লিদেরকেও দাওয়াত দিতে চায় না, বলেন ঠিক কিনা? মানুষ মরবেতে দাওয়াত শুরু হয়ে গেছে, কিন্তু মানুষ মরা ছাড়া দাওয়াত দেয় না, দিতে চায় না, দিবেও না। অথচ এই মানুষ মরার পরে দাওয়াত খাওয়া এবং খাওয়ানো নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন রকম মতানৈক্য রয়েছে। কিন্তু মানুষ মরা ছাড়াও আরো অনেক পন্থা পদ্ধতি, শিষ্টাচার নবীজি শিক্ষা দিয়েছেন, এইগুলা কেউ খাওয়াতে চায় না। ছেলে বিয়ে করাবেন, এই গ্রামে এমন কেউ কি আছে যে ছেলে বিয়ে করাইছে বা ছেলে বিয়ে করেছে, বড় 2-3টা গরু মাইরা আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসীদেরকে খাইয়েছে, এরকম নজির আছে? নাই। অথচ ওয়ালিমা করা একটা সুন্নাতের আমল, এটা করতে হবে। মানুষকে আপনি এইভাবে খাওয়ান, আবার আপনি এতিমদেরকে খাওয়ান, অভাব দুঃখী গরিব দুস্থ পরিবারদেরকে খাওয়ান, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে পরিবারদের খাওয়ান, মা বোনদেরকে মায়েদেরকে আপনি খাওয়ান, নিজের মা বাবাকে আপনি বেশি বেশি খাওয়ান, কোন সুবহানাল্লাহ। অনেকে মা জীবিত থাকতে মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, আবার সেই মা যখন ইন্তিকাল করে ওই মায়ের জন্য গরু জবাই করিয়া ব্যাপার খাওয়ায়। এটা মায়ের প্রতি কিন্তু ভালোবাসা নয়, মায়ের হক নয়। আমার আল্লাহ বলেছেন মায়ের হক তাহলে কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা। এক নাম্বার, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে বলছেন কার? আল্লাহর ইবাদত করো। দুই নাম্বার, মা বাবার খেদমত করো। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবার খবর নাও। মা বাবার সঙ্গে ইহসানমূলক আচরণ করো, সুন্দর ভাষায় কথা বলো। এমন ব্যবহার করিও না তোমার ব্যবহারে কষ্ট পেয়ে মা বাবা ও শব্দ করে ফেলে, তুমি ও শব্দ বলিও না। মা বাবা যখন চিরবিদায় অন্ধকার কবরে চলে যায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। তাহলে মা বাবা আমাদেরকে খাবার দিতে হবে নাকি মরণের পরে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে আমাদের খাওয়াতে হবে? কোনটা? মা বাবা জীবিত থাকা অবস্থায় খাবার দিতে হবে, হক আদায় করতে হবে। মরণের পরে আপনি তার জন্য গরু মারলেন, এর মধ্যে কোনো ফায়দা পাওয়া যাবে না। আপনি যদি জীবিত অবস্থায় তাকে খেদমত করলেন, সব হক আদায় করলেন, মরণের পরে আবার মানুষকে খাওয়াইলেন, এটা ভিন্ন কথা। কিন্তু জীবিত থাকা অবস্থায় কোনোদিন আপনি তাকিয়েও দেখলেন না, খোঁজ খবরও নিলেন না, মরণের পরে লোক দেখানোর জন্য আপনি মা বাবার জন্য গরু মারলেন, মোষ মারলেন আর লোকদের খাওয়াইলেন, এইটা আল্লাহ কবুল করবে না। শুধু খাওয়ানোর মধ্যে আরো এরকম না, আরো অনেক বিষয় রয়েছে। অনেকে আছে এতিমের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করার পরে আবার মানুষদেরকে দাওয়াত দিয়েও খাওয়ায়। এই খাওয়ানোর মধ্যে কোনো লাভ কিন্তু নাই। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলছে, যারা এতিমের হক নষ্ট করে, যারা এতিমের মাল নষ্ট করে, যারা এতিমের মাল আত্মসাৎ করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা যেন জাহান্নামের আগুন নিজের পেটের মধ্যে ভরে নেয়। নাউযুবিল্লাহ। এমন হাজার হাজার শত শত হাজী সাহেব দেখানো যাবে, হাতে আঙ্গুল দিয়ে দেখানো যাবে, আপন ভাই ইন্তিকাল করেছে, বড় ভাই হিসেবে তার উপরে দায়িত্ব চলে গিয়েছে, আর সেই হাজী সাহেব বড় ভাইয়ের ছোট ভাইয়ের সন্তানদেরকে সম্পদ না দিয়ে ছোট ভাইয়ের সম্পদ নিয়ে সে বড়লোক হয়ে গিয়েছে। সেই টাকা দিয়ে আবার হজও করে ফেলেছে, আছে না নাই? হজ করে বড় হাজী হয়ে গেছে। এই হাজী এমন অসংখ্য হাজার হাজার হাজী দেখানো যাবে। আমার ভাইয়েরা হজ করলেন, এতিমের হক মারলেন, আত্মীয় স্বজনদের হক নষ্ট করলেন, পাড়া প্রতিবেশীদের হক নষ্ট করলেন, আপন ভাইয়ের হক নষ্ট করলেন, আপন ভাতিজার হক নষ্ট করলেন। বোনেরা হক চাইতে আসলে আপনি হক দিতে চান না, আবার হজ করে নামের পূর্বে হাজী লাগান। এই হাজী সাহেবের খাওয়া, এই হাজী সাহেবের দাম আমার আল্লাহর কাছে এক ফোঁটাও নাই। বলেন ঠিক কিনা? সাহাবীদেরকে প্রশ্ন করলো, সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে গরিব কে? আচ্ছা, আমাদের মধ্যে গরিব আমরা কাদেরকে বলি বলেন তো? যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, যাদের সমাজ আধিপত্য নাই, এদেরকে আমরা কি বলি? গরিব। আমার মতো কিছুই নাই, আলহামদুলিল্লাহ কর। সাহাবীদেরকে প্রশ্ন করলাম, সাহাবীরা তোমাদের মধ্যে গরিব কে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব বলতে জানি যারা টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছুই নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মুসল্লিরা। কমন পড়ে যেতে পারে, জীবনের সঙ্গে মিলে যেতে পারে। যদি জীবনের সঙ্গে মিলে যায় এই মুহূর্তেই তওবা পড়তে হবে, নতুবা আমাদেরকে সারা জীবন মসজিদে আসিয়া কপাল কালা বানায়া জীবন পার করলেও জান্নাত পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না। আমার নবীজি যখন প্রশ্ন করলো, সাহাবীরা বলো তোমাদের মধ্যে গরিব কে? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি গরিব বলতে যা টাকা নাই, যার পয়সা নাই সে হচ্ছে গরিব। আমার নবীজি বলল, হ্যাঁ ঠিক আছে, তবে কিয়ামতের ময়দানে এমন এক শ্রেণীর গরিব মানুষকে দেখা যাবে যারা দুনিয়ায় থাকতে নামাজও পড়েছে। সুবহানাল্লাহ কোন? এক নাম্বার কি বললেন? দুনিয়ায় থাকতে নামাজও পড়েছে। 3 নাম্বার দান সদকা করেছে। আমরা করি কি করি না? বলেন বলেন। 3 নাম্বার
যাকাতও দিয়েছে, দান সদকাও করেছে, নামাজও পড়েছে, সেই সঙ্গে আত্মীয় স্বজন আপন ভাই বোনদের হকও নষ্ট করেছে। এবার কিন্তু কথা মিলে গিয়েছে, অনেকের সাথে মিলে গিয়েছে, হুজুরের চাকরি নিয়ে এবার টানাটানি শুরু হয়ে গেছে। এখন ঠিক কিনা? হজও করেছে, যাকাতও দিয়েছে, আবার সেই সঙ্গে মানুষের উপরে জুলুম করেছে, রাস্তার মধ্যে কাটা দিয়েছে, মানুষের রাস্তা বন্ধ করে দিয়েছে, আপনজনদের হক নষ্ট করেছে, দোকানে বাকি খেয়ে বাকি শোধ করে নাই, আছে না নাই? মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, সময় মতো টাকা দেয় নাই, ঋণ শোধ ঠিক মতো করে নাই, লক্ষ লক্ষ টাকার ঋণ মাথায় নিয়ে ইন্তিকাল করেছে। এরকম মানুষের হক নিয়ে যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও, তুমি তো দুনিয়ায় থাকতে নামাজ পড়েছিলা, যাকাত দিয়েছিলা, রোজা রেখেছিলা, আল্লাহ আজকে তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হলো। ঠিক অন্তিম মুহূর্তে যাদের সম্পদ দুনিয়ায় থাকতে উনি ভক্ষণ করেছিলেন, আত্মসাৎ করেছিলেন, তারা আসবে, এসে বলবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমার টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, সম্পদ নিয়েছে, আমার উপরে জুলুম করেছে, সব পাওনাদার চলে আসবে। আল্লাহ বলবে, কি ব্যাপার, সত্য নাকি? বাবা হ্যাঁ। তখন কি বলেন, তখন কি আর কোনো পন্থা থাকবে নাকি মিথ্যা কথা বলার মতো? মিথ্যা কথা বলার মতো আর কোনো ওয়ে থাকবে না, পথ থাকবে না। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, আল্লাহ মুখে মোহর লাগায় দিবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন বান্দার মুখে মোহর দেওয়া হবে, মুখ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, পক্ষে বিপক্ষে কথা বলবে তার হাত, পক্ষে বিপক্ষে কথা বলবে তার পা। এই হাত দিয়ে কার সম্পদ আপনি সই দিয়ে সব আত্মসাৎ করে নিয়েছেন, এই হাত সেদিন সব বলবে। কোন সুবহানাল্লাহ। এই হাত দিয়ে আপনি এতিমের মাথায় হাত বুলাইছেন, নাকি এই হাত দিয়ে খালি, মানে হাতের একটা পাওয়ার আছে না, হাতের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, টাকার পাওয়ার, এই হাত কোন কাজে ব্যবহার হয়েছে, এই হাত সেদিন সব টপ টপ করে বলে দিবে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, এরা কি তোমার কাছে টাকা পয়সা পায় নাকি? কয় তাহলে এবার শোধ করো। বলবে, আল্লাহ এখানে তো টাকা নাই, পয়সা নাই, কেমনে শোধ করবো? কয় আছে কি? কয় এখানে আমার আছে সোয়াবের পাহাড়, দুনিয়া আমি হজ করেছিলাম, নামাজও পড়েছিলাম। কয় তাহলে সোয়াব দিয়ে শোধ করো। সোয়াব দিয়ে সব ঋণ শোধ করতে থাকবে। ঋণ শোধ করতে করতে এক পর্যায়ে সব সোয়াব ফুরিয়ে যাবে, কিন্তু পাওনাদার ফুরাবে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো সব ফুরিয়ে গেল, পাওনাদার ফুরায় না। আল্লাহ বলে, তাহলে পাওনাদারদের তুমি গুনাহ তুমি তোমার কাঁধে নাও, বিনিময়ে তুমি ঋণ পরিশোধ করো। তখন বলবে, ভাই, এভাবে তিনি সব মানুষদের পাওনাদারদের গুনাহ তার মাথার উপরে নেবেন। সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতে উঠেছিলেন, ঋণ পরিশোধ করতে করতে সব ফুরিয়ে গেল, মানুষের গুনাহ মাথার উপরে নিল। আমার নবীজি বলে, এই ব্যক্তি সবচেয়ে গরিব হয়ে গেল, এবার এর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কান নাউজুবিল্লাহ। এজন্য হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক আপনি ছিল আপনার ফজরের নামাজ, এটা আল্লাহর হক ছিল। আপনি ফজরের নামাজ আদায় করেন নাই, যদি তাহাজ্জুদে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করতে পারে। আর আপনি আমার কাছ থেকে 10,000 টাকা নিছেন, আর এটা ভুল বুঝতেছেন যে না, টাকা নিয়েছি, দেওয়া দরকার, আবার দেনও না। আপনি চলে গেলেন হজে, যায়া কাবা ঘর ধরে কান্না করলেন আর বললেন, আল্লাহ টাকা তো দিতে পারি নাই, আমারে মাফ করেন। যতক্ষণ পর্যন্ত আমি মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে আমি মাফ করতে পারি না। সুতরাং যারা মানুষের হক নষ্ট করে, যারা আত্মীয় স্বজনদের হক, প্রতিবেশীদের হক, আপন ভাই বোনদের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা যেন জাহান্নামের আগুন পেটের মধ্যে নিল। সুতরাং এই সমস্ত মানুষদের নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত কোনোটাই কাজে আসবে না। হতে পারে সওয়াব হবে, কিন্তু ওই যে ওখানে যাওয়ার পরে আবার আপনার সওয়াব দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে, সেদিন আপনাকে দিতেই হবে ভাই। কোন রকম ছাড় দেওয়ার কোনো উপায় নাই। এটা ইসলাম,
এটা আমাদের দিন, এটা আমাদের ধর্ম। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে কি? কাফের, বেঈমান। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ আমাদেরকে হক বুঝে দেওয়ার তৌফিক দান করুক। অনেকের এই কথাগুলো না মনে করেন যে 1971 সালে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, শুনেছি যে সেই পাকিস্তানের লোকজনদেরকে অনেকদেরকে ধরে রাখা হয়েছিল। এরপরে মনে করেন যে ধরে রাখার পরে এই মুক্তিযোদ্ধারা শরীরটা কেটে কেটে একদম সেখানে লবণ লাগায় দিছে। ওই অবস্থায় কি হতে পারে? ওই অবস্থায় যদি আপনাকে কেউ আপনার শরীর ছিদ্র করে সেখানে যদি লবণ লাগায় কি অবস্থা হতে পারে? একটু উপলব্ধি করেন। আর এই কথা বলা ঠিক তেমনই কিছু কিছু মানুষের আমাদের মধ্যে, যারা এখানে হয়তো নাই আলহামদুলিল্লাহ, কারণ কিছু কিছু মানুষ এই কথা বলা কাইটা লবণ লাগায় এদের মতো জ্বলন্ত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কারণ এই যে আপনার লবণ দেওয়ার মতো, এটাও একটা ইমানদারের পরিচয়। কারণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, কালো মেঘ একটা ওষুধের নাম আছে যেটা খাওয়ার সময় তিতা লাগে কিন্তু তার ফলাফল কি? খুব ভালো। ঠিক তেমনি আমাদের জীবনে কিছু কথা বাস্তব সত্য, শুনতে তিতা লাগলেও তার ফলাফল অনেক মিষ্টি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করিয়া? আল্লাহ আমাকে সহ আমার মুসল্লিদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলছে আমিন।